যে যা করেছে সেটা তাকে বুঝিয়ে দেওয়া হবে। এটা গুরুত্বপূর্ণ একটি আকীদা এবং বিশ্বাস। এটির উপরে ইসলামের বিশাল আকীদার ভিত নির্ভর করে, আমল নির্ভর করে। এজন্য রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে এই বিশাল বিষয়টিকে অতি সংকুচিত করে নিয়ে এসেছেন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সেদিন তার কথা ছাড়া কারো কথা চলবে না। তিনি অনুমতি না দিলে কেউ সুপারিশ তো দূরের কথা, নিজের কথাটাও বলার সাহস করবে না। আখিরাতের বিভীষিকাময় যে সকল আয়াতগুলো আছে সবগুলো এই এতটুকুর মধ্যে ঢুকে গেছে। মালিকি ইয়াউমিদ্দিন। গোটা কোরআনের উদ্দেশ্য বান্দা আমার ইবাদত করবে। মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হলো ইবাদত, গোলামি একমাত্র কার? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার জন্য? নামাজ একটা বলে না কেন ইবাদত। নামাজের আয়াত আছে 82টা। কয়টা? 82 আয়াতের ইবাদত কিনা বলেন না কেন? যাকাতের কথা আছে না নাই? ইবাদত কিনা? হজের আয়াত বিশাল পরিমাণে আছে, ইবাদত কিনা? কয় না কেন? হালালের উপরে চলার জন্য তাগিদ করা হয়েছে, ইবাদত কিনা? হারামকে পরিত্যাগ করা ফরজ, হারাম না করা বলেন, মিথ্যা কথা বলা হারাম, না বলা ফরজ, না বলা। হ্যাঁ, মনে রাখবেন, হারামকে না করা এটা কি ফরজ, মানহিয়াতকে তরক করা ফরজ। বুঝাতে পারি নাই? জিনা করা হারাম, ব্যভিচার করা না করা, না করা জুলুম নির্যাতন করা হারাম, জুলুম নির্যাতন না করা। বুঝেছে না? আসে নাই? তাহলে বলেন তো দেখি, যত নিষেধাজ্ঞা আছে এগুলোকে ঠিক মতো মানলে ইবাদত হয় কি হয় না? এগুলো ইবাদতের ভিতরে দাখিল। এগুলো সব কি? এই সব কিছু নিয়ে এসে এক শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ও বান্দা, তুমি বলো, স্বীকৃতি দাও, ইয়াকা নাবুদু, ইবাদত একমাত্র আপনারই করি। সমস্ত ইবাদতের আয়াতগুলো এখানে এসে গেছে, ঠিক কিনা? শেষ পর্যন্ত গিয়ে বান্দা, তুমি যদি আমার ইবাদত করো তুমি আমার কাছ থেকে কি পাবা এটা একটু শুনে নাও। সেটা হলো, বান্দা তুমি আমাকে আমার ইবাদত দিবা, তোমার ইবাদতটা তুমি আমাকে দিবা, আমার সাহায্যটা আমি তোমাকে দিব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই কামনা করি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বড় লজ্জা লাগে, না জানি মানুষ কি খারাপ কথা কয়, ঠিক নাই? ঠিক না? সুবহানাল্লাহ বলবো না? এরপরে এটা হলো সূরা ফাতিহার এক অংশ। বাকি পুরাটুক, এর পরের অর্ধেক সূরা, এই পুরাটুকুই হলো দোয়া। দোয়া। গোটা কোরআনের সারাংশ হলো সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার সারাংশ হলো দোয়া। সূরা ফাতিহার সারাংশ কি? দোয়া। দোয়া করার আগে, কোনো কিছু চাওয়ার আগে যার কাছ থেকে চাই, একটা কার্টিসি আছে না? প্রধানমন্ত্রী আপনার এখানে আসলেন, আপনি মঞ্জুর করাতে চান, মামা রোডটা যেমন সুন্দর হয়েছে, আপনার সামান্য এক নজরে, এক দৃষ্টিতে আপনি যদি আমাদের এলাকার নাম কি? পশ্চিম দিন এদিকে যদি একটু নজর দেন, খানা খন্দ বড়ায় কিচ্ছি পাচ্ছি, কাঁচা রাস্তা থাকবে না, এইগুলাও নামার মতো সুন্দর হয়ে যাবে, হাইওয়ের মতো। আপনি যদি একটু দেন তো এটা কি উনি আসার সাথে সাথে প্রথমে এই কথাটা কয় না আগে কিছু গুণকীর্তন, স্তুতি, প্রশংসা করে কি করে না? অন্য ভাষায় পানপুট্টি মারে কি মারে না? মারে। মহাত্মন আপনি করেছেন, আপনি পদ্মা সেতু করেছেন, সকলের রক্তচক্ষুকে উপেক্ষা করি। আপনি বিশ্ব ব্যাংকে প্রতারণাকে লাথি মেরে উড়িয়ে দিয়েছেন, আপনি কোনো পাত্তা দেননি। আপনার সাহসিকতার বিনিময়ে
জাতি, বাঙালি জাতি আজ পদ্মা সেতু লাভ করতে পেরেছে। আর স্বপ্ন পদ্মার উপরে বাস্তবে রূপায়িত হয়েছে। এরকম করে অনেক কথা টথা কইয়া সেরা শেষে গিয়ে কি বলবে? আপনারই দৃষ্টিতে এই মাওয়া হাইওয়ে যা দেখে আমাদের মনে হয় না আমরা বাংলাদেশে আছি। এই মাটির বাংলা সোনার বাংলায় পরিণত হয়ে সিঙ্গাপুর হয়ে গেছে। সিঙ্গাপুরকেও হার মানায় আমাদের মাওয়া হাইওয়ে। এরকম কথা টথা বলে টুলে তারপরে আপনার যদি চোখের আরেকটু কোনা এদিকে পড়ে তো নবদ্বীপ পশ্চিম কি কি এটাও কি হয়ে যাবে। আগে এগুলা কইতে হয় না, তারপরে না কয় আসলটা কয় না কেন? আসল উদ্দেশ্য হইলো এটা যে আমাদের এলাকাটা একটু উন্নত করে দেন, দাম বাড়ুক, জমির দাম এমনি বাড়ছে 10 গুণ 100 গুণ বাড়ুক যদি আর একটু ভালো হয়, কয় না কেন? এটা হলো উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্য কি প্রথমেই কয় না আগে কিছু? পাম্পট্টি হুদা পাম্পট্টি হইলে কি বিশ্বাস করবে না কিছু সত্য কোয়া লাগে? আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন যেমনি ভাবে দুনিয়ার কারো কাছে চাওয়ার সময় তুমি আগে তার কিছু প্রশংসা করে নাও, আমি মাওলার কাছ থেকে চাওয়ার সময় কার্টেসি ভদ্রতা রক্ষা করো। আমার জন্য অতিরিক্ত পাম্পট্টি মারার দরকার নাই, বাস্তব যা আছে অতটুকুই কইও। আসলে আমার বাস্তব যা আছে অতটুকু তুমি সারা জীবন শেষ করলেও বলে শেষ করতে পারবা না। আমার প্রশংসার বাস্তব যা কিছু আছে, আমার গুণকীর্তনের যা কিছু রয়ে গেছে, আমার মহিমা গাওয়ার গরিমা গাওয়ার যা কিছু আছে, এগুলো সারা জীবন যদি তুমি গেয়ে শেষ করো, জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে পড়ে তারপরেও কিঞ্চিত পরিমাণ বর্ণনা করে শেষ করতে পারবা না, ঠিক কিনা? পারবা না যে তারপরেও এতটুকু কমপক্ষে বলো। এই জন্য প্রথমে প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াতই কার জন্য প্রযোজ্য? কার জন্য? আল্লাহ তাআলা প্রত্যেকটারই উত্তর দেন নামাজের মধ্যে যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা বলে আর রহমানির রহিম, মাওলার সাথে সাথে উত্তর দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, মাওলা উত্তর দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহিমা গেয়েছে। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি। লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু অর্জন করার জন্য প্রথমে কি কয়? প্রশংসা করে, তারপরে কয় এই এলাকার একটা ভোটও অন্য কারো বাক্সে যায় না, এখান থেকে নৌকা শতভাগ পাস করছে। অন্য অনেক জায়গাতেই তো আপনি উন্নয়ন করবেন সেটা ঠিক, কিন্তু এলাকার মানুষ একজনও অন্য কাউকে ভোট দেয় না, সবাই আপনার দলের, অতএব অগ্রাধিকার আমরা পাই। বুঝেন নেই? এরকম আর কি। ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ ইবাদত একমাত্র কার করি? আপনারই করি। আমরা আর কারো দিকে তাকাই না, শুধু যেহেতু ইবাদত আপনারই করি, সাহায্য একমাত্র কার কাছে চাই? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মাওলার সাথে সাথে উত্তর দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমি এবং আমার বান্দার মাঝখানে 50-50। বান্দা আমাকে তার ইবাদত দিবে, আমি বান্দাকে আমার সাহায্য দিব। ও বান্দা তুই আমাকে তোর কাজটা করে দে, আমি তোর কাজের দায়িত্ব আমি নিজে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদা বাইনি ওয়া বাইনা আবদি, প্রথম 3 আয়াত ছিল শুধুমাত্র কার জন্য? আল্লাহর প্রশংসা। 4 নম্বর আয়াত, মোট 7 আয়াত, তো মাঝখানের আয়াত 4 নম্বর আয়াত, এটা আদা আল্লাহকে, আদা বান্দার ভাগাভাগি। শেষের 3 আয়াত পুরাটুকুই বান্দার। এই সব কিছু কয়ে আসছে। এখন কয় কোন সাহায্যটা সবার আগে দরকার? সাহায্য তো অনেক প্রকারের আছে, আছে না? এটা লাগবে, 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 হাজার কিছু লাগবে, কিন্তু এক কথায় কও সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা এটা কও। আল্লাহ এটা শিখাইলেন, যদি চাইতে হয় 1 নম্বরে এটা চাইও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সত্য সরল সঠিক পথ প্রদর্শন করুন। সেটা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার সে সকল বান্দাদের পথ যে সকল বান্দার উপরে আপনি আপনার করুণা বর্ষণ করেছেন।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয়, তাদের পথ নয়, তাদের পথ নয়, হকওয়ালাদের পথ, বাতিলওয়ালাদের পথ নয়। এক কথায় কোরআনে কারীমের ভিতরে হক প্রতিষ্ঠা করা হয়েছে, বাতিলের বলেন বিরোধিতা করা হয়েছে, ঠিক কিনা? ঠিক। তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিসম্পাত হয়েছে, যারা অভিশপ্ত আপনার তরফ থেকে, তাদের পথ নয়। অথবা যারা বিভ্রান্ত হয়েছে, সঠিক পথের উপরে নাই, তাদের পথ নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পুরাটুকু 3 আয়াত হলো দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সত্য সরল পথ, সঠিক পথ, এক কথায় আমাদেরকে হেদায়েত দেন। আমাদেরকে কি দেন? আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। সূরা ফাতিহার মূল হলো এই দোয়াটা। মূল কি? একদিক থেকে দেখলে সূরা ফাতিহার মূল হলো এই দোয়াটা, আর আগের গুলা সব হলো কি? কার্টেসি, প্রশংসা করলাম, তারপরে আমরা আপনার দলে দিই, আর কারো দলে আমরা যোগ দিই। অতএব নিব তো আপনার কাছ থেকেই নিব, আমাদের এটা দিয়ে দেন। এখন বলেন, গোটা কোরআনে কারীমের সারাংশ হলো সূরা ফাতিহার সারাংশ আর খোলাসা কি? দোয়া। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই হলো সমস্ত ইবাদতের সারাংশ। দোয়া ইবাদত কিনা? বলতে বুঝাইতে পারেন? দোয়া করা কি? কেন? নামাজ পড়ার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ। যদি আল্লাহ আদেশ না করতেন ইবাদত হইতো? রোজা রাখতে যদি আল্লাহ আদেশ না করতেন তাহলে নিরর্থক শুধু না খেয়ে থাকা, এটা কোনো ইবাদত হতো না, ঠিক কিনা? আদেশ করেছেন তাই ইবাদত, আদেশ করেছেন তাই নামাজ ইবাদত, আদেশ করেছেন তাই হজ করা কি? আস্তে বলেন, ঠিক কি ঠিক না? তো যেটা উনি করতে আদেশ করেন সেটা কি? মাওলা নিজেই আদেশ করলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, তোমাদের রব বলে দিয়েছেন, তোমাদেরকে কি বলেছেন? উদউনি, আমাকে ডাকো। কাকে ডাকো? আমার কাছে চাও। কার কাছে চাও? আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি শুনবো, তোমাদের ডাকে আমি সাড়া দেব, তোমাদের দোয়া আমি পুরা করব। তাহলে দোয়া করতে আদেশ করেছেন কে? আল্লাহ। নামাজ পড়তে আদেশ করার কারণে নামাজ ইবাদত, যাকাতের আদেশ করার কারণে যাকাত, হজের আদেশ করার কারণে হজ, ইবাদত, রোজার আদেশ করার কারণে রোজা, ইবাদত, দোয়ার আদেশ করার কারণে দোয়া। ইবাদত, আরো আসতে, ইবাদত। দোয়া যে একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত, আমরা এটাকে সাধারণত ইবাদত মনে করি। আমরা মনে করি দোয়া করছে, ইবাদত করলো করতে গিয়ে। এই দোয়াটাও ইবাদত। দোয়া কি? ইবাদত। অপর জায়গাতে রব্বুল আলামিন বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও নবী, আমার বান্দা বান্দিরা এসে আপনার কাছে যদি জানতে চায় আমার ব্যাপারে, আমি কোথায়, বলে দেন আমি অতি নিকটে। ফাইন্নী করিব, এত কাছে, এত কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকের জবাব দেই, আমি তার ডাকে সাড়া দেই, আমি তার ডাকে প্রতি উত্তর দেই, আমি তার চাওয়াকে পুরা করি। আল্লাহ। কে পুরা করে? আরো আস্তে, কে পুরা করে? হ্যাঁ। অতএব বান্দা, আমি যেহেতু তোমার ডাক শুনি এবং তোমার ডাকে সাড়া দেই, তুমিও আমার জন্য কিছু একটা করা দরকার কিনা? কি করবা? ফালইস্তাজিবু লি, অতএব তারা যেন আমার ডাকেও সাড়া দেয়। যেহেতু আমি তাদের ডাকে সাড়া দিই, তাহলে তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আমি যা করতে বলি সেগুলা যেন করে, আমার চাওয়াটা যেন পুরা করে। ওয়াল ইউমিনু বি, এবং আস্থার বিশ্বাস শুধুমাত্র কার উপরে রাখে? কার উপরে? আল্লাহর উপর। আমার উপরে যদি আস্থা না রাখো তাহলে আমি তোমাকে কেন দিব? ঠিক কিনা? দুনিয়ার কোন ব্যক্তির কাছে চাওয়ার পরে যদি বলে আপনি দিবেন বলে আমার আস্থা নাই, তো দিবে? হ্যাঁ। অতএব আস্থার বিশ্বাস একমাত্র কার উপরে? আরো আস্থা, আস্থার জায়গা, সব জায়গা থেকে যদি হার মানি, একটা জায়গা আছে আস্থা রাখা যায়, সেই জায়গার নাম কোনটা? আল্লাহ। ওই দরবার আস্থা।
এজন্য সংবিধানের মধ্য থেকে সবকিছু বাদ দিলেও আল্লাহর উপরে আস্থার বিশ্বাস বাদ দেওয়া যাবে। যদি সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থার বিশ্বাস বাদ দেওয়া হয়, এই সংবিধান অথর্ব বরকতপূর্ণ বেবরকত হয়ে যাবে, অথর্ব হয়ে যাবে, বরকতহীন হয়ে যাবে, ঠিক কিনা? এর উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আরো আসতে লাগবে কি লাগবে না? আল্লাহ নিজেই বলেন ফালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে সুপথ পাবা। তাহলে তোমরা কি আশা করা যায় তারা কি পাবে? সুপথ পাবে। আর যদি আল্লাহর উপর আস্থার বিশ্বাস বাদ দেওয়া হয়, বলেন তো দেখি সেই পথ কি সুপথ না কুপথ? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চাইবো তো আল্লাহর কাছে, চাইলে উনি নারাজ হন না খুশি হন? আল্লাহু আকবার। গাড়ি जो देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। তিনি তো এত বড় দানশীল দাতা, সব সময় তিনি দেওয়ার জন্য প্রস্তুত অপেক্ষমান। যে তার কাছে চায় না তার উপরেই তিনি অসন্তুষ্ট হন। দুনিয়ার কারো কাছে চাইতে গেলে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তারপর বলবে হ্যাঁ বেলা যা বারবার আসে। মাওলা ঠিক তার বিপরীত, না আসলে অসন্তুষ্ট হন, যত চাইতে থাকে তত বেশি খুশি হন। যে নাকি সুখের সময় মাওলাকে ভুলে না, মাওলাকে ডাকতে থাকে, মাওলার ডাকে সাড়া দেয়। দুঃখের সময় গিয়ে যখন সে ডাকে, সাথে সাথে গোটা আসমান ব্যাপী আওয়াজ উঠে যায়। এই ডাক বড় পরিচিত, বড় পরিচিত, আগেও এই আওয়াজ আমরা শুনেছি। অতএব এটাকে গুরুত্বের সাথে দরবারে পৌঁছানো দরকার। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ এই ডাক বড় পরিচিত, যখন সে সুখে ছিল তখনও এই ডাক এসেছে, আমরা শুনেছি এই ডাক। আল্লাহ এখন সে কিছু চাচ্ছে, বিপদে পড়েছে, এটা তাড়াতাড়ি পুরা করে দেয়। সুবহানাল্লাহ। গোটা আসমানের ফেরেশতারা দোয়া করতে থাকে। এজন্য সুখে দুঃখে সর্বাবস্থায় কাকে মনে রাখবো? কার কাছে চাইবো? চাইলে উনি খুশি হন, না চাইলে বেজার হন। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ খলিফা হারুন রশিদের এক ঘটনা আছে। বিশাল বড় অনেক বড় রাজত্বের অধিপতি ছিলেন, মালিক ছিলেন। 53 লক্ষ বর্গ মাইল নাকি তার রাজত্বের এরিয়া ছিল। বাংলাদেশ তো 55,000 বর্গ মাইল, তাই না? ছোটবেলায় করছে 56, কদিন পরে 55, এখন শুনে 54, কদিন পরে 50। কে তাল রুটি খেয়েছে, এই করতে ওই করতে সব খেয়াল আছে। কোন সময় যে কোন দিকে কি করে ঠিক ঠিক না। ঠিক। এ তো বড় জমি আল্লাহ দিয়ে রাখছে, তারপরও খাই মিটে না, তারপরও আরো লাগে। আমার মতো পিচ্ছি একটু জমি, এটাতে এনে খাবো আর এনে খাবো, এটা আমার, ওটা এই জগতে সেই বেশি চায়। আছে যা ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। বুঝেন নাকি? ছোটবেলায় শুনছে 56,000, কদিন পরে হনি 55, এখন হনি 54, আল্লাহ জানে তারপরে কি যাওয়া। কোন আল্লাহ হেফাজত করুক, হেফাজত করুক, আমিন। এরকম 56, 54, 55, 54, তারপর যদি কোনোদিন কয় 0, 0, তখন ব্যাগটি খেয়ে দিয়েছে। আল্লাহ হেফাজত করেন, আমিন। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ বলছিলেন, খলিফা হারুন রশিদ 53 লক্ষ বর্গ মাইল এরিয়ার রাজা ছিলেন। একদিকে বাদশাহ, যা বলেন সেটাই আইন, কোন সংসদীয় আইন ফাইন নাই যে অধিকাংশের মতামত লাগবে, এই লাগবে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, শুনতে কাল্টিভেটেড নেই, সে যা করবে ওইটাই আইন। একই সাথে বাদশাহ, একই সাথে আবার সিএনসি, গুরুত্বপূর্ণ যুদ্ধের ভিতরে সরাসরি নিজে নেতৃত্ব দিচ্ছেন, ফিল্ড মার্শাল। আবার একই সাথে প্রধান বিচারপতি, বিচার বিভাগের
হাইকোর্টের বিচারপতিরা কোনো ব্যাপারে যদি বিব্রত বোধ করেন, কঠিন কোনো বিচার হয়তো সেই বিচারও আবার করেন। কতগুলা কাম একা করেন। তারপরে কেমন ছিল বলবো, দৈনিক 100 রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাইতে যেতেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই খলিফা হারুন রশিদ যে রাস্তা দিয়ে ওনার দরবারে আসা যাওয়া করতেন, সেই রাস্তার ভিতরে পথের 2 ফকির বসত, 2 বন্ধু ভিক্ষা করে। বাদশাহ প্রত্যেক দিন তাদেরকে 2টো করে দিনার দিতেন, দেড়হাম দিতেন। কি দিতেন? দেড়হাম। 2 দেড়হাম করে দিতেন। 2 দুগুণে 4টা দেড়হাম। এক দেড়হাম ধরেন 1000 টাকা। 1 তোলা পরিমাণ হতো আব্বাসী যুগের দেড়হাম গুলা। তো 1 তোলা রূপা এখন আমাদের এখানে 1000-1500 টাকা না, তো ধরেন 1000 টাকা। তো 2 দেড়হাম 2000 টাকা। ডেলি এও পায়, এও পায়। একদিন এক ফকিরের বিশেষ প্রয়োজন পড়েছে। চিন্তা করলো, বাদশাহ তো ডেলি 2000 টাকা দেয়, এখন তো ওর বোনের বিয়ে বা এরকম কিছু ঝামেলা আছে, একটু বেশি দরকার। তো বাদশার দরবারে সরাসরি সে গিয়ে হাজির হয়েছে। জানতে পারলো বাদশার দরবারে নাই, কোথায়? উনি মসজিদে। যে দেখে বাদশাহ মসজিদের ভিতরে এক কোনায় এভাবে 2 হাত তুলে কান্নাকাটি করতেছে, আর 2 চোখের পানিতে এভাবে গাল, নাড়ি, বুক ভেসে যাচ্ছে। আল্লাহ। দেখে এই ফকিরের মনে হইলো, হায় রে হায়, আমি কার কাছে চাইতে এলাম? এ তো আমার চেয়ে বড় ফকির। আমি তো 1 হাতে চাই, এ তো 2 হাতে চাইছি। তো সে সিদ্ধান্ত নিল, আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি আর কোন সময় বাদশার কাছে চাইবো না। বাদশা যার কাছে চায় আমি তার কাছে চাই। উনি যেমন বাদশার খোদা, উনি আমারও খোদা, আমি ওনার কাছে চাই। এই সিদ্ধান্ত নিয়ে আসলো। ব্যক্তিগত প্রয়োজনে কারো কাছে হাত পাতা নিন্দিত ইসলামে। ইসলামের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে কারো কাছে হাত পাতা এটা নন্দিত, কারণ নবীজি নিজেই এই কাজ করেছেন, ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যখন কেউ যাকাত নিয়ে আসতো, নবীজি তার জন্য দোয়া করতেন, হে আল্লাহ, যে আমার কাছে যাকাত পৌঁছায় গেল, বন্টন করে মানুষের কাছে দেওয়ার জন্য, উপযুক্ত খাতে ব্যয় করার জন্য, হে আল্লাহ, তার উপরে তুমি দয়া করো, রহম করো। তো আমার আব্বা আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বা আমার কবিলার যাকাতের পুরো টাকা এনে রাসূলের কাছে জমা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই যাকাতের বিশাল টাকা হয়েছে, এটা আপনাকে দিয়ে গেলাম, আপনি বন্টন করে দিও। মাদ্রাসার হুজুররা যাকাত কালেকশন করে না, জায়গা মতো ব্যয় করার জন্য, দিয়ে দিয়ে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা, ইয়া আল্লাহ, আবু আওফার দল এবং পরিবারের উপরে তুমি রহম করো। এই যে কালেক্টর হুজুররা মাঝে মাঝে বয়ানের সময় কয় না, আল্লাহ কবুল করে, আয় তাকবীর, 5000 টাকা অমুক দিলেন, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও, ওই দোয়া করেনি, করে না? নবীজি নিজেও করছেন। বুঝেননি কি করে? এর হুদা পাম্পট্টি না, আসলেই দোয়া করা সুন্নাত। যখন আল্লাহর রাস্তায় দান করে, এগিয়ে আসে, তার জন্য নবীজি নিজে কি করতেন? দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে দ্বীনের জন্য, ইসলামের জন্য মানুষের কাছে চাওয়া হাত পাতা, এটা কি নিন্দিত না নন্দিত? ব্যক্তিগত প্রয়োজনে মানুষের কাছে হাত পেতে বাড়ানো, এটা ইসলাম পছন্দ করে না, অপছন্দ করে, ঠিক কিনা? প্যাঁচ লাগাইলে হবে না। ঘটনা থেকে এই ফকির সিদ্ধান্ত নিছে, এখন থেকে আমি আর কারো কাছে চাইবো না। কার কাছে চাইবো? সে করছে কি, ওই পাশ থেকে তার গদিটাকে উঠে নিয়ে রাস্তার এই পাশে এসে, আগে তো রাস্তার দিকে মুখ করে থাকতো, কারণ রাস্তাওয়ালা দিবে, এখন রাস্তাওয়ালার সাথে তার কোনো লেনদেন নাই। যার কাছ থেকে চাবে তিনি তো সব দিকেই আছেন, ঠিক কিনা? ফাইনামা তুওয়াল্লু ওয়াজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফিরাও সেদিকে আল্লাহ আছে না নাই? এই জন্য রাস্তার সাথে আর কোনো সম্পর্ক নাই, রাস্তার দিকে পিঠ দিয়ে উল্টা করে বসে রয়েছে। বাদশাহ আসছেন, 2 দিরহাম দিচ্ছেন, দিয়ে কই, কিরে তোর বন্ধু কই গেল?
হে চিন্তা করে যদি পুরাটুকু খুঁয়ে দিই বাদশা খুশি হয়ে যাবে। হ্যাঁ, এমন হইতে পারে আমার 2 চেয়ারে দিয়ে দিব। বাদশা তো নিজে নেককার আল্লাহওয়ালা। এখন যদি বলি সে আর কারোর কাছে চাইবে না, সিদ্ধান্ত নিছে আপনার কাছ থেকে নিবে না, শুধু কার কাছ থেকে নিবে, এটা হলো পুরাটুক। একটু করে বাদশা খুশি হয়ে যদি আমার টয়লে দিয়ে দেয়, মানে আধা টাকায় হলুদ সাংবাদিকতা করছে। কোন সাংবাদিকতা? পুরা কয় না কি, আধা আধা পেয়ে ফ্যাঁস লাগাই দিছে। কি কয়? বাদশা নামদার সে সিদ্ধান্ত নিয়েছে সে আপনার কাছ থেকে আর কিছু নিবে না, একটু পেয়ে থিনে গেছে। তো বাদশা মনে করছে আরে একটা হইলো ফকির আবার অহংকারী, তাও শিক্ষা দিল। বাদশা রাগ হচ্ছে। বাদশা সিদ্ধান্ত নিয়েছেন যে বিনয়ী আমার কাছ থেকে চায় তাকে আমি ধনী বানিয়ে দেব। কোন ফকির? যে ফকির কার কাছে চায়, আর যে আমার কাছে চায় না তাকে আমি শিক্ষা দিব। না চাইলে কি হয়? এ যে আল্লাহর কাছে চায় এটা আর বাদশাকে বলে। তো বাদশা করছেন কি, একে ধনী বানাবেন স্পেশালি নিয়ত করছেন। তো প্রত্যেকদিন করেন। এবার গিয়ে বাবুর্চিকে ডেকে বলছেন শোনো, প্রত্যেক দিন তুমি একটা মুরগি রোস্ট করবা, আস্ত মুরগি, এবং সেই মুরগিটার ভিতরে খাজাঞ্চির কাছ থেকে, ট্রেজারারের কাছ থেকে নিয়ে 2টা করে দিনার ভরে দিবা। মুরগির ভিতরে, পেটের ভিতরে, মশলা টসলার ভিতরে কি থাকবে? দিনার। দিনার মানে স্বর্ণ মুদ্রা। এক এক স্বর্ণ মুদ্রা প্রায় 1.25 তোলার মতো ছিল। এখন এক এক তোলার স্বর্ণের দাম কত? প্রায় 70,000 টাকা না? হ্যাঁ, এবার বুঝেন 2টা স্বর্ণ মুদ্রা মানে কত? 1,40,000। তো বাদশাহী মুরগির ভিতরে প্রত্যেকদিন কত ভরে? 2 দিনার, মানে 1,40,000। এইটা দেয় ওই ফকির, যে ফকির বাদশার কাছে চায়। আর যে ফকির বাদশার কাছে চায় না, বাদশার দিকে পিঠ দিয়ে উল্টো দিকে বসে আছে, তারা ওই 2 দিরহাম দেয়। ওই আগে যা দিত তাই, রূপার ওই 2,000 টাকা। বুঝছেন না কি কইছি? বেশ কিছুদিন পরে বাদশা এসে দেখে যে ফকির বাদশার কাছে চাইতো সে তো এখনো ভিক্ষা করতেছে, আর যে ফকির আল্লাহর কাছে চাইতো হে নাই। এখন জিজ্ঞেস করছে কি রে তোর দোস্ত কই গেল? তো বাদশা নামদার, তার কি ভিক্ষা করার দরকার আছে? সে তো এখন বাগদাদের সেরা ধনী। সে এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্যের বহর চালায়, তার বড় বড় জাহাজ আছে। বাদশা একটু অবাক হয়ে জিজ্ঞেস করেন, ও ধনী হয়ে গেল, তুই ধনী হতে পারলি না? কারণ ওরে দিয়ে 2,000, তোরে দিয়ে কত? 1,40,000 ডেলি, তো তুই ধনী হতে পারলি না? এখন এই কয় বাদশা অভয় দিলে একটা কথা বলি, আপনি তো ইনসাফওয়ালা বাদশা, এটা কোনো কথা বললেন? আপনি ওরে দেন ডেলি 2,000 টাকা, আর আমারও দেন একটা মুরগি। এই মুরগিটার দাম আর কত? বেশি 500 টাকা। তো ধনী হে হবে না তোকে, আমিও হেরে নগদ দেন, আবার 2,000 টাকা, যা ইচ্ছা তাই করতে পারে। আমারও দেন একটা মুরগি, বেচতে গেলেও তো দাম কম। 500 টাকার মুরগি বেচতে গেলে 200 টাকা দিয়ে বেচা লাগে, কি না? বাচ্চার চোখ কপালে উঠছে, গর্ধব তোর যে ডেলি মুরগি দিছি, তুই মুরগিটা করছিস কি? বুঝেনি তো, গরিব মানুষ, একটু বুদ্ধি বেঁচে চলা লাগে, বুদ্ধি দিয়ে জীবন কাটাই, বুদ্ধিজীবী হওয়া লাগে, নাহলে কি আর জীবন চলবে? আপনি চলে যাওয়ার পরে ওটা তো গাধা, ওটা পম্পট্টি মেরে কইতাম তুই তো আল্লাহ আল্লাহ করস, ইবাদত করস, বাইরে গিয়ে বাজার করবি, খাবি, রান্না করবি, কত কষ্ট দরকার কি? তুই যে রেডিমেড মুরগিটা আছে এটা লয়ে যা, 2,000 টাকা আমার দিয়ে যা। বাদশা চাইছে যে ফকির বাদশার কাছে চায় তাকে ধনী বানাবে, আল্লাহ চাইছেন যে আমার কাছে চায় তারে বানাবো। তাহলে লাভ কার কাছে চাইবে? কার কাছে চাইবে? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলতেছিলাম এজন্য উনি তো এমন সত্তা, ওনার কাছে চাইলে খুশি হন, না চাইলে নারাজ হন। এজন্য ওনার কাছে চাওয়া লাগবে কি লাগবে না? শুধু একটা শর্ত পুরা করা লাগবে, বান্দা আমি যে ইবাদত গুলা দিছি এগুলা তুই আমার জন্য কর, হারাম কাজ করিস না, পেটের ভিতরে হারাম ঢুকাইস না, তাহলে যা কবি তা মানবো। পেটের ভিতরে হারাম ঢুকাইস না, হারাম জিনিস খাইস না,
হারাম টাকার খানা খাইস না, হারাম টাকার কাপড় পরিস না, হারাম টাকার জিনিস দিয়ে বাড়ি ঘর বানাইস না, সুবিধা নিস না। তাহলে তুই যা করবি আমি তাই শুনবো বান্দা। এই শর্তটা পুরা করলে মাওলার কাছে যা চাওয়া হবে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করুন। আমিন। আসেন। দোয়া হুজুর করে দিবেন, মুরব্বিরা আছেন। আসেন। আমি দোয়া করব। এটা বড় ইবাদত আপনারা করবেন। اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. اللهم لك